গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। তো কালকে বারাণসীতে থাকার কথা ছিল, তো বারাণসী থেকে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করে চলে এসেছি প্রয়াগরাজের দিকে আরও। ঠিক আছে, তো এখানেই একটা হোমস্টেতে ছিলাম। আজকে লাদাখ জার্নি ডে 2 শুরু করছি আমরা। আমাদের সব কিছু এখানে করা হয়ে গেছে, বাঁধা হচ্ছে, হেলমেট ফেলমেট সব বাঁধা হচ্ছে, লাগেজ বাঁধা অলমোস্ট ডান। ঠিক আছে, এই যে গরমে সব হাঁপিয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে যাবো এক্ষুনি। আজকে ডে 2 জার্নি হচ্ছে প্রয়াগরাজ টু আগ্রা। তো এখান থেকে আগ্রা আমাদের ডেস্টিনেশন। তো যেতে যেতে কথা হচ্ছে, আর এখন ডাইরেক্ট দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। তো গাইস, এবার আমরা হোটেল থেকে সবে বেরোলাম। আজকে ডে 2 জার্নি স্টার্ট করলাম। আর হোটেল থেকে বেরিয়েই হালকা একটা রেস্টুরেন্ট ছোট করে পেয়েছিলাম, ওখানে হালকা করে টিফিনটা করে নিয়েছি। হালকা করে ওই ব্রেকফাস্ট আর হালকা করে লাঞ্চ মিলিয়ে ঘড়িতে বাজে 11টা 25। এখন আমরা এবার হাইওয়েটা ধরবো। আমরা এখনো এই সাইডের লেনে আছি, ঠিক আছে? হাইওয়েতে উঠে দেখা হচ্ছে। তো আজকে আমাদের জার্নি আগ্রার জন্য। এখান থেকে আগ্রা হচ্ছে 550 কিলোমিটার। তো আমাদের ইচ্ছা আছে যে এখান থেকে লখনৌ যাব, লখনৌ থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরবো। দেখা যাক কি হয়। রাস্তায় যদি আবার কোনো প্ল্যান চেঞ্জ হয় তখন আবার জানাবো। এখানে ইউপিতে প্রচুর গরম, প্রচুর গরম। কালকে যে আমরা এসছি খুব আরামে এসছি, খুব আরামে। বিশেষ করে পরশুদিন অনেক বৃষ্টি হয়েছিল, তার কারণে কালকে অনেক ঠান্ডা ছিল। আর সেরকম মানে রোদ্দুরটাও সেরকম একটা বেরায়নি। আজকে যেরকম রোদ্দুর আর সেরকম হিট, প্রচুর গরম। আমরা তিনজনে সকালে একটা করে জলের সাথে ওআরএস খেয়ে নিয়েছি, একটা করে। আজকে সারাদিন ওআরএস এর উপর দিয়ে চলতে হবে এবার। আর এখন কোন রকম আর লাঞ্চ করার ইচ্ছে নেই। দুপুরবেলার যেখানে দাঁড়াবো চা কফি যদি খাই তো খাবো, আর এমনি লাঞ্চ এখন লাঞ্চ আজকে করবো না। ইভিনিং এ যদি হয় একটু ইভিনিং এ স্ন্যাক্স করে নেবো, দেখা যাক কি হয়। তোমরা একটু রাস্তার মজা নাও। রাস্তাটা একবার দেখো, সামনে মনে হচ্ছে যেন পুরো লু বইছে, লু। আর পুরো মানে গরম জলের বাষ্প উঠছে, গরম জলের বাষ্প, ধোঁয়া। দেখো প্রয়াগরাজ চলে যাচ্ছে ডান দিকে, আর আমরা যাবো কানপুর। দেখে না একবার খালি ভিউজটা আর নদীটা। আমরা এখন কানপুর থেকে 180 কিলোমিটার আগে আছি। এখান থেকে কানপুর 180 কিলোমিটার। দেখি কানপুরের কাছাকাছি যাই, কোথা দেখে এরকম কি যাই জানিয়ে দেবো। তুখর গরম, তুখর গরম, প্রচুর গরম লাগছে। এত গরম লাগছে বলার কথা না। তাও যতক্ষণ বাইক চলছে তাও একটু মানে নিস্তার আছে, আর মাথার ভেতর কটকট কটকট করে করছে, এত গরম। যখনই কোথাও দাঁড়াচ্ছি না এই জ্যাকেট প্যাকেট পরে, তখন আরো বেশি ফেটে যাচ্ছে। সামনে আসছে আর একটা টোল প্লাজা। টোল প্লাজা গুনে শেষ করা যাবে না, ওই জন্য টোল প্লাজার আর হিসাব রাখতে পারিনি। টোল প্লাজা ক্রস করে নিলাম। কোথাও এক জায়গায় দাঁড়াতে হবে, প্রচুর গরম লাগছে, দাঁড়িয়ে একটু জল ফল খেতে হবে। এত গরমে কন্টিনিউ এরম ভাবে চালানো যাবে না। আজকে দ্বিতীয় দিনের জার্নিটা অনেকটা প্রথম প্রথম দিনের জার্নির উল্টো। কারণ প্রথম দিনে আমরা এসছিলাম রাত 2টায় বেরিয়ে, রাত 12টার সময় বেরিয়ে কলকাতা থেকে, আমাদের বাড়ি থেকে। আর আমরা দেড়টা থেকে 2টার ভেতর আমরা বারাণসী ঢুকে গেছিলাম। পুরো বারাণসী জাম ক্রস করে ঢুকে গেছিলাম। মানে ওই 14 ঘন্টার মধ্যে 700 কিলোমিটার আমরা চালিয়ে নিয়েছিলাম। কিন্তু আজকের জার্নিটা হচ্ছে ইউপিতে। এবার তোমরা জানবে ইউপিতে এতটা গরম বলার কথা না। আমরা ব্রাঞ্চ ব্রাঞ্চ করে ওই 11:30টার সময় বেরিয়েছিলাম ওখান থেকে, হোটেলের সামনে থেকে, হোটেল থেকে। তারপর ওই 100 কিলোমিটার মতো এসছি।
আমরা এখনো কানপুর থেকে এখনো 150 কিলোমিটার কাছাকাছি দূরে আছি। এখন আবার 1 ঘন্টা মতো আমরা রেস্ট নিলাম, ওআরএস জল ফল খেলাম, একটু প্রোটিন বার ফার খেলাম, খেয়ে তারপর আবার জার্নিটা স্টার্ট করেছি। অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম, পারা যাচ্ছে না, জাস্ট পারা যাচ্ছে না। এই রাইডিং জ্যাকেটের ভেতর আমি পরেছি নর্মাল এটা জাস্ট স্যান্ডো গেঞ্জি, জাস্ট একটা নর্মাল স্যান্ডো গেঞ্জি। আর রাইডিং প্যান্টের ভেতরে ওই জাস্ট তোমরা কমেন্ট করে দিও। চলো আবার কিছুটা একটু টেনে দিই। একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা অন করলাম যে এত অতিরিক্ত গরম, তো সেই জন্য আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরিনি। ওটা ধরলে আমাদের আরেকটু ঘুরে ঘুরে যেতে হতো। সেই জন্য আমরা কি করেছি, NH-19 দিয়েই যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 19, এটা দিয়েই যাচ্ছি। কিন্তু একটা কথা বলতে পারি, NH-19 যা করে দিয়েছে, মানে যে কোনো এক্সপ্রেসওয়ে থেকে, বলতে পারো যে কোনো এক্সপ্রেসওয়ের মতোই, পুরো যে কোনো এক্সপ্রেসওয়ের মতোই, ওর থেকে কম না। দেখে নাও তোমরা নিজেরা চোখে দেখে নাও, এটা হচ্ছে NH-19 ন্যাশনাল হাইওয়ে, মানে কোনো এক্সপ্রেসওয়ে না, কিন্তু পুরো এক্সপ্রেসওয়ের মতোই ফিল দিচ্ছে। আমি চাইলেই মানে 100-তে 110-এ আরামসে চালাতে পারি, কিন্তু চালাচ্ছি না। তার কারণ একটাই, একে অতিরিক্ত গরম, আর তার উপর একে অতিরিক্ত গরম, আর তার উপর 100-110-এ চালালে যে এনার্জিটা লাগে না, ওই এনার্জিটা খুব জোর কতক্ষণ তুমি রাখতে পারবে? 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা খুব জোর। কিন্তু আমাদের শরীরে এনার্জিটা পুরো সারা দিন রাখতে হবে। তো সেই জন্য আমি ওই 80 আর 90, মানে 80 আর 90, 80 to 90-এর ভেতরেই রাখছি, তার বেশি তুলছি না। 80 থেকে 90-এর ভেতরে। সত্যি রাস্তা নিয়ে কোনো কথা হবে না, জব নেই, চুমু চুমু চুমু। আমরা আজকে ঠিক যত রাতের মধ্যেই আমরা আগ্রা ঢুকে যাব, কারণ আমরা একটা প্ল্যানিং নিয়ে বেরিয়েছি, একটা প্ল্যানিং করেই বেরিয়েছি। প্ল্যানিং এর বাইরে আমরা করতে পারবো না। এখন আমরা এই কানপুরকে বাইপাস করে বেরাচ্ছি। 4টে বেজে গেল। আমরা কানপুরে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ, কিছুক্ষণ বলতে ঘন্টা খানেক, 1 ঘন্টা মতো দাঁড়িয়ে হালকা রেস্ট নিয়ে নিলাম। আর রেডবুল খেলাম, রেডবুল, ওআরএস সবকিছু। প্রথমে রেডবুলটা খেলাম, তারপরে আধ ঘন্টা মতো পর ওআরএস খেলাম। তো আমি যদিও রেডবুলটা প্রেফার করি না, আমার ভালো লাগে না অতটা। সুমন কিনলো বলে তাই খেলাম একটুখানি। এখান থেকে আগ্রার ডিস্টেন্স হচ্ছে 250। আস্তে আস্তে যাবো, কোনো তাড়া নেই, তাড়ার কোনো কারণই নেই, আস্তে আস্তে যাবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে যাবো, তোমাদের দেখাতে দেখাতে যাবো সবকিছু। আমরা আবার NH-19-এ জয়েন করে নিলাম। এখান থেকে টান বেরিয়ে যাবো 250 কিলোমিটার আগ্রা। আর মাঝখানে একবার দাঁড়াতে হবে, মানে এত গরমে পারা যাবে না, মাঝখানে একবার দাঁড়াতে হবে। রাস্তা খুব ভালোই, কোনো এক্সপ্রেসওয়ে থেকে কম না, রাস্তা এক্সপ্রেসওয়ের মতোই, কিন্তু বলতে পারো এক্সপ্রেসওয়েতে একটু গাড়ি ঘোড়া কম থাকে, এখানে একটু গাড়ি বেশি, মানে যানজট যেটা বলে, এই লরি, বাস, ট্রাক, তোমার সবকিছুই বেশি। গাড়িটা সেই বানিয়েছে, হেভি গাড়ি। আর হর্নটা যে বাজছে না, হেভি সুন্দর হর্ন, পুরো মিউজিক। এই যে ভাই, চলো বেরিয়ে যাই। কিছুক্ষণ আগে একটা টোল পেরালাম, টোলটা পেরানোর পর দেখালো আগ্রা 289 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছে 250 কিলোমিটার, ওখানে দেখাচ্ছে 289 কিলোমিটার। আর যেটা বলার জন্য বলছি, ওই টোলটা পেরানোর পরে ওখানে লেখা ছিল মথুরা, মথুরা লেখা ছিল বড় করে। মথুরা লেগে সুমন এত খুশি হয়েছে, পিছনে বসে বসে লাফাচ্ছে বাইকে, মথুরা লেগে। তো ভাই আমরা
মথুরা বৃন্দাবনেও যেতে চলেছি, সেটাও তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। দেখা যাক ভগবান কি কপালে রাখে, স্বয়ং ভগবান। কারণ স্বয়ং স্বয়ং ভগবান বিষ্ণুর ওপর, নারায়ণের ওপর, শ্রীকৃষ্ণের ওপর আমরা তো কেউ না। উনি যা চাইবে তাই হবে। দেখা যাক কি হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধবের জয়। কেন জানি না, যেই ভগবানেরই নাম নি, যেই ঠাকুরেরই নাম নি, মহাদেব যেন ঠিক মনের ভেতর চলেই আসে। মহাদেবকে আটকে রাখা যায় না। বিষ্ণু বলো, নারায়ণ বলো, বিষ্ণু মহাদেব ভাই ভাই। বিষ্ণু মহাদেবকে ছাড়া থাকতে পারে না, মহাদেব বিষ্ণুকে ছাড়া থাকতে পারে না। এরকম আমরাও ভাই ভাই, সুজন সুমন। আমার ব্লগ দেখে, সত্যি আমার ব্লগ দেখে তোমরা হাসবে। চলো, ভিডিও বেশি বড় করা যাবে না, আবার কিছু ভালো কিছু হলে দেখাচ্ছি তোমাদের। দেখো, এখানে 102 টাকা পেট্রোল यूपीতে, 102 रुपया लीटर पेट्रोल पे। आप आ रहे हो? हाँ, हमारा वेस्ट बंगाल में 114 रुपया हो गया, 113 रुपया 64 पैसा। वहां पे जब 104 रुपया था, तब यहाँ पे 95 94 ऐसा था। बड़ा, थोड़ा बढ़ा उधर। हम लोग के उधर 15 दिन के अंदर इतना बढ़ गया। 104 रुपया था, एक महीने में 114 रुपया हो गया। हाँ, 94 यहाँ था एक महीने में। দেখো, এখানে 102 টাকা পেট্রোল, আমরা এখন কিনছি 114 টাকা। 12 টাকার হেরফের। এখান থেকে যদি 2-4 হাজার লিটার নিয়ে যাওয়া যেত, ভাবছি গতর গাড়ির পিছনে কিছু জ্যারিকেনে যাওয়ার সময় জ্যারিকেন থেকে ইউপি থেকে নিয়ে নেবো, জ্যারিকেন গুলো। হ্যাঁ, হ্যাঁ, ইউপি লাস্ট মানে বর্ডারে জ্যারিকেনে নিয়ে নেবো, পুরো একদম ঠেসে ঠেসে ভরে নেবো। অসুবিধা নেই, আমরা এখনো এখানে 2 দিন থাকবো, 1 দিন 2 দিন, যেহেতু মথুরা বৃন্দাবন ঘুরবো। আমরা এখন এখানে স্ক্যানারেই চলছি। আমরা বেশি ক্যাশ ক্যারি করিনি, হালকা কিছু ক্যাশ ক্যারি করেছি, বাই এনি চান্স দরকারের জন্য। পেট্রোল পাম্পটা ভাই বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড় পেট্রোল পাম্প। এখানে তো একটা আলাদা মানে পার্কিং টাইপের আছে লরির দেখছি, আর টয়লেট, ওদিকে একটা টয়লেট, ওদিকে টয়লেট আছে, আর এদিকে এই যে পেট্রোল পাম্প, আর ওদিকে আরো বড় আছে। বিশাল বড় পেট্রোল পাম্প ইউপি। এই যে দেখো, ঠিক পেট্রোল পাম্পের উল্টো দিকে আমাদের সানসেটটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। তুমি যাও, আজকের মতো যাও, আর কষ্ট দিও না। এই যে, ওই যে পেট্রোল পাম্প বলেছিলাম, পেট্রোল পাম্প, ওই যে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে তেল ভরে পরে আবার একটু পটি লেগে গেছিল, পটি পটি করলাম, দিয়ে এই ধাবায় এসে, এই ধাবায় রুটি তরকা খেলাম, খেয়ে চা খেলাম, দিয়ে এই বেরাচ্ছি। পেট্রোল পাম্পে আমরা ঢুকেছিলাম মোটামুটি 7টা হবে, 6:30 হবে, আর এখন বেজে গেছে পুরো পাক্কা 8টা। 1.5 ঘন্টা মতো টাইম লেগে গেছে এখানে আমাদের। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা লোকনাথ। চলো, হর হর মহাদেব। আমাদের এখনো আগ্রা 200 কিলোমিটার বাকি, 200। এখন বাজে 8টা, জানি না কখন পৌঁছাবো, দেখা যাক কি হয়। 99% ইচ্ছা আছে যে আগ্রাতেই পৌঁছাবো, আগ্রাতেই যেতে হবে। ভাই, যদি এখন একটু আলো থাকতো না ভাই, তোমাদেরকে দেখাতাম। এখানে প্রচুর ময়ূর, প্রচুর ময়ূর, মানে ময়ূরের খেলা এখানে মাঠে। মাঝে মধ্যে এখানে রাস্তাঘাটে চলে আসে, ওইটা একটু দেখে শুনে চালাতে হবে। এখানে ধাবায়, এখানে দাদাকে জিজ্ঞেস করলাম, ভাইয়াকে, বললো হ্যাঁ, রাস্তাঘাটেও মাঝে মধ্যে ময়ূর চলে আসে, ময়ূরের অ্যাক্সিডেন্টও হয়ে যায়, কিছু করার নেই, কি করা যাবে। बुंदेलखंड एससी, बुंदेलखंड एक्सप्रेस है, देना पड़ेगा। बाइक का लगता है आगरा, यहाँ पे लगता है। ऑनलाइन होगा ना सर, ऑनलाइन होगा ना, ऑनलाइन। हाँ, 2 बाइक का। আমরা লাইফে ফার্স্ট টাইম টোল দিয়ে বাইক চালাচ্ছি।
বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে, দেখে নাও এক্সপ্রেসওয়েটা কেমন। ও কত আবার রানিং বেরিয়ে গেল। এমন হ্যাবক কিছু মনে হচ্ছে না, যেরকম নর্মাল রাস্তা সেরমই, খালি লোকজন কম। চলো ভাই একটু টানা যাক, অনেকটা বাকি এখন, অনেকটা। আগ্রা এখন অনেক দূর ভাই, জঘন্য রাস্তা ভাই, জঘন্য রাস্তা। বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়ে যে নাম, পুরো বেকার বেকার বেকার। এর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা অনেক ভালো। তোমরা যদি কোনোদিন আসার ইচ্ছা করে আসবে না, তোমরা নর্মাল এনএইচ ধরে আগ্রা যাবে, এই রাস্তা আসবে না। বেকার রাস্তা, বেকার রাস্তা, খুব জঘন্য রাস্তা। আমি ভেবেছিলাম এমনি দেরি হয়ে গেছে, 110 115 এরকম মেরে চলে যাবো এক্সপ্রেস হয়ে ধরে, কিন্তু এই যে অবস্থা দেখছি, 80-তে হাত কাঁপছে, 80-তে। দেখতে পারো রাস্তার অবস্থা দেখো, গরম পিচের ওপর দিয়ে লরির চাকা গেছে, আর সব রাস্তা পুরো ঢেউ খেলে গেছে। তো ফাইনালি আমরা একটু হলেও আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে পেতে চলেছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে লখনৌর দিকে, আর বাদিকে চলে যাচ্ছে আগ্রা দিল্লি। আর এটাই হচ্ছে তোমার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ঘড়ির কাঁটায় এখন 9:35। এই যে রাস্তাটা আসছে, এটা লখনৌ থেকে আসছে, সোজা যে রাস্তাটা। আমরা এদিক দিয়ে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে ঘুরে এদিক দিয়ে কানেক্ট করলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এই যে আগ্রা 150 কিলোমিটার আর দিল্লি 350 কিলোমিটার। এটাই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা টোটাল 303 কিলোমিটার, যেটা লখনৌ থেকে শুরু হয়েছে, লখনৌ। ভাই এই লাইট গুলো কত লোকের ব্লকে দেখেছি, আজকে নিজের চোখে দেখছি। তো ভাই এবার আমরা আগ্রার রিং রোডে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে নেমে এসেছি আগ্রা রিং রোডে। এবার হোটেলের দিকে যাব। ঘড়িতে বাজে 11:17। হোটেলে যেতে যেতে মোটামুটি 12:15 তো বাজবেই। চলো দেখা যাক, আর হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো এই সবে হোটেলে ঢুকলাম, আগ্রার সামনেই একদম হোটেল, একদম ভালো ভিউ পয়েন্ট আছে, রিজনেবল প্রাইসে পেয়ে গেছি, খুব ভালো হোটেল, খুব এসি আছে, এরকম এইরকম ঘর। তো আজকের জার্নির ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আবার কালকে তাজমহলের ব্লগ আসবে। টাটা।